নমস্কার বন্ধুরা, দুর্গা পূজা বাইরে হয়ে গেল, সামনে লক্ষ্মী পূজা। আর তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। অবশ্যই তোমরাও ভালো আছো, ভালো থাকো। আর আমার ভিডিও দেখো কেমন হয়। আজকে আমি এই রান্না করব। এই কলার মোচা নিয়ে আসছে, কলার মোচা ডিম, কলার মোচা দিয়ে গুঁড়া মাছের ঘান্ট করব। আর ডিমে আলু দিয়ে কারি বানাবো। দেখুন বন্ধুরা। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবেন। আর আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আর আজকে আমি রান্না করব, কেমন করে রান্না করি চলুন দেখতে থাকুন। আসুন বন্ধুরা। আমি রান্না করে এসে গেছি। দেখুন কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এখন আমি ডিমগুলো সিদ্ধ করে নেব। বন্ধুরা আমি ডিম সিদ্ধ দিয়েছি। এখন আমি এই কলার মোচাগুলো ছাড়িয়ে নেব, মানে পরিষ্কার করে নেব। বন্ধুরা কলার মোচা খুলে নিয়েছি। এখন আমি এই সিস্টেমগুলো তুলে নেব। কলার মোচার ভিতরে যে সিস্টেমগুলো থাকে এগুলো আমি ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে আমি এগুলো ভাপ দিয়ে নেব। বন্ধুরা আমি এই কলার মোচাটা সিদ্ধ করে নিলাম। আলু ডিম সিদ্ধ করে নিয়েছি। কলার মোচাটা আমি নামিয়ে নিলাম। এখন আমি ডিমগুলো ভাজি নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি আলুগুলো ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। এখন আমি এই ভোগ চালটা ভাজি নেব। কলার মোচা দেওয়ার জন্য এই ভোগ চালটা আমি এখন ভাজি নেব। ভাজা হয়ে গেছে ভোগ চালটা, আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা আলু দিয়ে ডিম কারি বানাবো, তার জন্য আমি এই যে পেঁয়াজ লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি। দিচ্ছি সাদা জিরা। পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন আমি বাটা মশলাগুলো দেব। পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, রসুন আদা পাতলা, জিরে বাটা, আদা বাটা, তার সাথে দেব বাদাম বাটা। এখন আমি এই মশলাগুলো প্রথমে কষি নিয়ে ভাজা আলুতে দেব। এখন আমি দেব এই ভাজা আলু অর্ধেকটা। এখন দেব আমি স্বাদ মতো লবণ আর 1 চামচ হলুদ। এখন আমি দেব শুকনো লঙ্কার গুঁড়ো। বন্ধুরা মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি এই যে ভাজা ডিমগুলো দিয়ে দেবো। সাথে আমি জল দেব। এখন আমি ডিমের কারিতে গরম মশলা আর মিট মশলা একসাথে দেব। ডিমের কারি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব।
এখন আমি কলার মোচার ঘন্ট বানাবো। দেখুন কড়াইতে তেল দিয়ে দিই। বন্ধুরা এখন আমি কলার মোচার ঘন্টার জন্য তেল দিয়ে দিছি। এখন পেঁয়াজ, তেজপাতা, কাঁচা লঙ্কা একসাথে দেব। একসাথে দেব রসুন থেঁচা। এখন দেব সাদা জিরা। আমি এখন এই কলার মোচাটা দিয়ে দেব। এর সাথে দেব এটা বাদাম আটা থেতলা করে নিয়েছি, বাদাম দেব। হলুদ 1 চামচ, লবণ 1 চামচ স্বাদ মতো। এখন আমি এই ভাজা করা ভোগ চালটা দেব আর দেব সিদ্ধ করা আলু। এখন আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এখন আমি বাটা মশলাগুলো দেবো। পেঁয়াজ বাটা, আদা জিরে একসঙ্গে, গুঁড়ে ভাজা মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা এখন সবজিটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, মশলাগুলো কত সুন্দর ভাজা হয়েছে। এখন আমি অল্প পরিমাণে জল দেব। বন্ধুরা এখন জলটা শুকিয়ে গেছে, এখন আমি মিট মশলা গরম মশলাটা দিব। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম। বন্ধুরা কলার মোচা কেমন আছে? ঘন্ট দেখো, হ্যাঁ কলার মোচাটাও সেই হয়েছে। বন্ধুরা কলার মোচা ঘন্ট আর আন্ডা কারিটা অসাধারণ হয়েছে। অসাধারণ মানে অসাধারণ। কলার মোচার ঘন্ট যে এত সুন্দর লাগে এটা বলা মুশকিল। এই যে ভোগ চাল দিয়া বাজারে যদি কলার মোচা পান নিয়ে আসবেন, নিয়ে এসে রান্না করে খাবেন। কাতলা মাছের মাথা বা যে কোনো বড় মাছের মাথা দিয়ে যদি মুড়ি ঘন্ট করা যায় ভোগ চাল দিয়া, সেই সুন্দর হয়। আজকে আমি গুড়ে মাছ দিয়ে করছি এই মোচার ঘন্ট, ভোগ চাল দিয়ে গুড়ে মাছ দিয়ে আমি করছি, তাও সুন্দর হয়েছে। এত সুন্দর হয়েছে, অসাধারণ। দেখুন খাইতে এত টেস্ট লাগে বন্ধুরা। তোমরাও এইভাবে খাবেন রান্না করে, দেখেন কত সুন্দর লাগে। বন্ধুরা বৃষ্টি চলে আসছে, কোনো করার নাই, এখন উঠতে লাগবে। ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এমন টাইমে দেখো খাবার বসছে আর এই সময় বৃষ্টি বৃষ্টি কোনো করার নাই। এত বৃষ্টি আসি গেল। আজকের জন্য টাটা, কালকে আবার দেখা হবে। ভাইও নিয়ে যাও,